যুগে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন বিগত একটি সপ্তাহ পরে, বিগত একটি বছর পরে আবার পবিত্র মাস, বরকতপূর্ণ মাস, মহব্বতের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, পবিত্র রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জুমায় আপনাকে আমাকে হায়াত দিয়ে সুস্থ রেখে মহান মানিব তার হুকুম জুমার নামাজকে আদায় করার জন্য তারপরে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মানিবের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো একবার দরুদ ও সালাম পেশ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, শাফায়াতের কান্ডারি, সরকারে দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একবার না, যে মাস আমাদের মধ্যে আসছে, যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই মাসে হাজার হাজার বার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত মানব জাতি থেকে তার যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির উদ্দেশ্য একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানেন যে আমি যদি তামাম পৃথিবীতে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার সৃষ্টির উদ্দেশ্য না থাকতো, আমি তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আজকে আপনি আমি এত সুন্দর পৃথিবী দেখার সৌভাগ্য অর্জন করেছি। আজকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানব হিসেবে, মানব জাতি হিসেবে দুনিয়াতে আসার সৌভাগ্য অর্জন করেছি সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের উদ্দেশ্যে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে একটা বিবেকহীন গরু বানাতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে একটা চতুষ্পদ জন্তু বানাতে পারতেন, একটা গাছ বানাতে পারতেন, সমুদ্রের একটা বড় মাছ বানাতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা না বানিয়ে আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যার শুকরিয়া আপনি আমি হাজারো দিন আদায় করলেও শেষ করা সম্ভব না। কারণ উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অন্যান্য নবীরা আল্লাহর কাছে আরজি করেছেন, আল্লাহ আপনি যদি নবী না বানাইয়া শেষ জমানার নবীর উম্মত বানাইতেন, এটা মনে হয় আমার জন্য ভালো হতো। তাহলে চিন্তা করেন আপনি আমি কত বড় একটা দামি উম্মত। সেই হিসাবে আজকে রবিউল আউয়াল মাস, আর এই মাসটাই হচ্ছে সেই আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই জন্য এই মাসে বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়া, বেশি বেশি আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি রাসূলের শানে দুরূদ পড়ার তৌফিক দান করুন, আমরা সকলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা এবং রবিউল আউয়াল মাসের 4টা 5টা যেটাই জুমা পাবো, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে বুঝে জেনে আমল করার এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুসরণ করার তৌফিক দান করুন, আমরা সকলে আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শেষ জামানার উম্মতের জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর যে পথহারা মানুষগুলো, দিশেহারা মানুষগুলো যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, এই পথভরা মানুষের জন্য ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠালাম। প্রথমেই আমরা যেটা বলেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টির উদ্দেশ্য না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। সৃষ্টির দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, যে আমি শেষ নবী, আমার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সমাপ্তি ঘোষণা করেছেন, এরপরে আর কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন না। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমে সৃষ্টি করে আসমানে ঝুলিয়ে রেখেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কবে সৃষ্টি করা হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জিবরাইল, তুমি কি ওই পশ্চিম আকাশে ছোট্ট একটা মিটমিটে তারকা দেখতে পেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেছি। কতবার দেখেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন দশায় আমি 10,000 বার ওই তারকাকে উদীয়মান দেখেছি, আবার 10,000 বার অস্তগামী দেখেছি। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হে জিবরাইল, তারও 10,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে ওই আসমানের সাথে ঝুলিয়ে রেখেছিলেন, যার কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে সমুন্নত রাখার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে সমুন্নত রাখার জন্য, যেটা আমরা এর আগে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বানিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য আল্লাহ কাজ করতেছে। এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব হিসাবে, সর্বোত্তম মর্যাদার দায়িত্বদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তাকে পাঠিয়েছি রহমত স্বরূপ, পথ ভোলা মানুষদেরকে সৎ পথে আনার জন্য, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য তাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এই জন্য আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সংক্ষিপ্তভাবে হলেও আমাদের নিজেদের জানা দরকার, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার। সম্মানিত হাজির, আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সময়টা এই এক মাসে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত বংশে, কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। তিনি এমন গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেছেন, মক্কার যে সবচেয়ে বিখ্যাত গোত্র ছিল কুরাইশ বংশ, সেই বংশে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠান। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় এই জন্যই পাঠিয়েছিলেন যে তৎক্ষণিক মক্কার যে অবস্থা ছিল, আরবের যে অবস্থা ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জাতি, সবচেয়ে খারাপ জাতি ছিল আরবের মানুষগুলো। আর সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোর প্রদীপ জ্বালাতে শুরু করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা ঘটনা, তার পিতা আব্দুল্লাহ থেকে শুরু করে অনেক লম্বা ঘটনা তার, কিন্তু এতদূর আমাদের যাওয়া সম্ভব না, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, তিনি মায়ের পেটে যখন তিনি আসলেন, যখনই মা আমিনার গর্ভে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নূর আল্লাহ রাব্বুল আলামিন যার মায়ের গর্ভে যখন পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন
যে তাকে মা ছাড়া বাবা ছাড়া দুনিয়াতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামকে যেমনি ভাবে বাবা সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে পাঠিয়েছেন তিনি পাঠাতে পারতেন, কিন্তু একটা মাধ্যম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন মায়ের মাধ্যমে তাকে দুনিয়াতে পাঠালেন, মায়ের শ্রেষ্ঠত্বের কারণে, মায়ের মর্যাদা দেওয়ার কারণে। যখন মা আমিনার গর্ভে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পতিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান থেকে নিয়ে দুনিয়াতে পাঠালেন, সরঞ্জাম শুরু করলেন, যখনই ব্যবস্থা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবীর আমরা উম্মত, আসলে আমরা উপলব্ধি করি না। যেই নবীর হাতের ইশারাতে চন্দ্র কেটে দুখণ্ডিত হয়ে গেছে, যেই নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব খেয়ে সাহাবী তার জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে, যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু থেকে ইশক ও আমরের চেয়েও বেশি সুঘ্রাণ ছিল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আসেন, মা আমিনার শরীর থেকে এমন সুন্দর জান্নাতি সেন্ট আসতে শুরু করেছে, এমন সুন্দর সুঘ্রাণ আসতে শুরু করেছে, মক্কার সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলের স্ত্রী যে আমিনা, সে একজন গরিব ফ্যামিলির মানুষ এবং তার স্বামীও দুনিয়াতে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস পূর্বে তার পিতা মারা যান। যে এই গরিব বংশের হয়েও সে কিভাবে এত সুন্দর আম্বর বা এত সুন্দর মিষ্টি বা এত সুন্দর আতর ব্যবহার করতেছে, যে আতরের গ্রাম সারা মক্কায় ছড়িয়ে পড়তেছে। এটা নিয়ে মানুষ যখন বলাবলি করতেছে, মানুষ এটা নিয়ে কটাক্ষ করতেছে যে কিভাবে সে, আজকে যদি দেখবেন আমরা যারা গরিব মানুষ আছে সমাজের মধ্যে, যদি একটু ভালো পোশাক পরি, একটু ভালো চলাফেরা করি, যদি না খেয়ে থেকে একটু ভালো চলাফেরা করে, যে এত সম্পদ কায় কি করে, হাত জোটে না, এত সুন্দর পোশাক পরে কি করে, শুধু টিস্কারি করতে থাকে। তা আমিনাকে নিয়ে যখন মক্কার কাফেররা টিস্কারি শুরু করলো যে কিভাবে সে এত সুন্দর সুঘ্রাণ ব্যবহার করতেছে, এর টাকা তাকে কে দেয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনিও চিন্তা করলেন যে আমার ছেলের স্ত্রীকে নিয়ে মানুষ যখন এত কটূক্তি করতেছে, তিনি বাসায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিকে ডাকলেন যে আমিনা কি করে এত সুন্দর সুঘ্রাণ ব্যবহার করে, কে তাকে এই সুঘ্রাণের ব্যবস্থা করে দেয়। তখন তিনি বললেন যে আমি বিষয়টা আপনার সাথে শেয়ার করতে চেয়েছি, আপনাকে বলতে চেয়েছি যে আমি যখন গোসলখানা থেকে বের হই, আমিনা যখন গোসলখানা থেকে বের হয়, আমি যখন গোসলখানায় ঢুকি, মনে হয় যেন ওই গোসলখানার মধ্যে কেউ সুগন্ধি ব্যবহার করে রেখেছে। তখন আমিনাকে ডাকলেন যে তুমি এত সুন্দর সুগন্ধি কোথায় পাও, কে তোমাকে এত সুন্দর সুগন্ধি দিল? আব্দুল্লাহ তো দুনিয়াতে নেই, তাহলে কে তোমাকে এত সুন্দর সুগন্ধির ব্যবস্থা করে দিল, যে সুগন্ধি তুমি ব্যবহার করার কারণে সমস্ত মক্কায়, সমস্ত আরবের মধ্যে যার সুঘ্রাণ ছড়িয়ে পড়তেছে। তখন তার শ্বশুরকে বললেন বাবা আমি বলতে চেয়েছিলাম না, তারপরে যখন আপনারা আমাকে বলতে বাধ্য করলেন, এটা আমার কোনো সুঘ্রাণ না, এইটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঘ্রাণ। যখনই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদকে আমার গর্ভে দিয়েছেন, যখনই তিনি আমার পেটে ভূমিষ্ঠ হয়েছেন, যেদিনই তিনি আমার পেটে এসেছেন, আমার ঘরের ওয়ালগুলো আমাকে সিজদায় অবনত হয়ে গেছে। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে চলে আসছে, শুধু ঘরের ওয়ালগুলো আমাকে সিজদা করতে শুরু করে নাই, আসমানের তারকাগুলো নেমে এসে আমাকে সিজদা করতেছিল। যখনই আমি মরুভূমির বালুর উপরে পা ফেলতাম, আমার পা ফেলতে দেরি হতো, কিন্তু ওই মরুভূমির বালু ঠান্ডা হয়ে যেতে দেরি হতো না। যখন আমি উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে চলতাম, যখনই আমি বের হতাম, এত গরমের মধ্যে ওই মেঘ এসে আমার উপরে ছায়া দিত। এটা আমার কৃতিত্ব না, এটা আমার বরত্ব না, এটা একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদল। শুধু এটাই আমার শেষ না, যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে এসলেন, জান্নাত থেকে 4 জন মহিলা এসে আমাকে সুসংবাদ দিয়ে গেলেন যে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে চলেছো। শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, যখন আমি কূপে গিয়ে পানি আনতে যেতাম, পানি সংগ্রহ করার জন্য আমি যেতাম,
কূপের পানিগুলো যেন আমাকে ডেকে ডেকে বলতো যে আমেনা, কেন তুমি রহমাতুল লিল আলামিনকে নিয়ে কূপের সামনে হাজির হলে? তুমি যদি অনুমতি দিতে, কেন রহমাতুল লিল আলামিনকে তুমি কষ্ট দিতেছো? আমি পানি তোমার বাসায় পৌঁছে যেতাম। যখন অন্য মেয়েরা কূপের কাছে পানি আনতে যেত, মা আমেনাকে বলতেন, আমেনা তুমি একটু কূপের কাছে দাঁড়িয়ে থাকো, তুমি যদি এখান থেকে চলে যাও কূপের পানি আবার নিচে চলে যাবে, আমাদেরকে রশি বেঁধে এরপরে পানি তুলতে হবে, কিন্তু তুমি যতক্ষণ কূপের পাশে দাঁড়িয়ে থাকবে পানিগুলো উপরে এসে হাজির হয়ে যায়, তুমি পানি নেবে, তুমি একটু দাঁড়াও, আমাদের পানিগুলো সংগ্রহ করে এরপর তোমার পানিটাও সংগ্রহ করে আমরা তোমার পানি বাসায় পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যে রাহমাতাল লিল আলামিনকে দুনিয়াতে পাঠালেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই মা আমিনার গর্ভে দিলেন, তখন থেকে তার রহমত, তার বরকত, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রকাশ করতে শুরু করে দিলেন। এরপর মা আমিনা বলতেছেন, যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় দুনিয়াতে পাঠালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর হিসেবে তিনি তৈরি করেছেন। আমাদের সন্তানরা হয় দিনে জন্মগ্রহণ করে, নয় রাতে জন্মগ্রহণ করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় দুনিয়াতে পাঠালেন, যেই সময়টা না দিন না রাত, অর্থাৎ সুবহে সাদিক, দিন হবে হবে রাতে শেষ, এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রতি ভূমিষ্ঠ হলেন। যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, মা আমিনা বর্ণনা করেন যে মনে হলো আকাশের চাঁদ যেন জমিনে নেমে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে সমগ্র আরব জাহান আলোকিত হয়ে গেল। মজুসীদের যে অগ্নিশিখা ছিল, হাজার হাজার বছর যে অগ্নিশিখা তারা জ্বালিয়ে রেখেছে, যে আগুনের পূজা করত, মজুসীদ নামে একটা গোষ্ঠী ছিল যারা হাজার হাজার বছর যাবত আগুনের পূজা করে আসছে। এমন কোনো দিন নেই যেই দিনটা তাদের আগুন একদিনের জন্য লিবে গিয়েছে, একদিনের জন্য আগুনটা তাদের লিবে অবস্থায় ছিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে মজুসীরা বলতেছে তার আগুনের উপরে যেন থপ করে লিবে গেল। লাত মানাতের যে মূর্তিগুলো ছিল, লাত মানাতের মূর্তিগুলো চুরমার হয়ে খান খান হয়ে পড়ে গেল। সমগ্র জাহান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদায় অবনত হয়ে গেল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন, আজকে আমাদের সন্তানরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তার নাভি কাটতে হয়, তাকে খাতনা করাতে হয়, কিন্তু মা আমিনা বর্ণনা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তার গায়ে মনে হয় যেন জান্নাতি পানি থেকে গোসল করিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। কে যেন কোন ফেরেশতা যেন তার নাভি কেটে এরপর আর দুনিয়াতে পাঠিয়েছেন, কোন ফেরেশতা যেন তাকে খাতনা করে এরপর তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা যারা নবীর প্রেমে পাগল হতে পারি নাই, অথচ নবীর উম্মত বলে দাবি করতেছি, রাসূলের ইশক, রাসূলের মুহাব্বত, রাসূলের প্রেম অন্তরে লালন করতে পারতেছি না, রাসূলের সুন্নতি দাড়িকে অবজ্ঞা করতেছি, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিতেছি, রাসূলের সুন্নাতকে জামাতকে ছেড়ে দিতেছি, রাসূলের সুন্নতি নামাজ, রাসূলের যে সুন্নাতগুলো আছে কোনো রকম ফরজ নামাজটা করে দৌড় মারতেছি, অথচ সেই রাসূলের সুন্নাতগুলো হাজারো সুন্নাত রয়েছে যেটা আমরা আমল করতে পারতেছি না, অথচ রাসূলের আশিক বলে দাবি করি। এর দ্বারা আশিক বলে দাবি করা যায় না। দুনিয়ার সন্তানেরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে এসে কান্না শুরু করে দেয়। মা আমিনা বর্ণনা করতেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করলেন, দুনিয়াতে এসে আল্লাহর পায়ে সিজদা করে গেছেন। এত দীর্ঘ সিজদায় তিনি বসে আছেন, সিজদায় করে তিনি রব্বি হাবলি উম্মতি, জীবনের সূচনা থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে।
আমাদেরকে আপনি মাফ করবেন। সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমি সেই নবীর উম্মত, যেই নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হবে আমরা সামনে আলোচনা করব, তারপরে সংক্ষেপে বলে যাচ্ছি, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন চায় তার হাবিবের কবরটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পায়ার কাছে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রস্তাব জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যুর পরে আপনার কবর হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পায়ার কাছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আবেদনকে প্রত্যাখ্যান করলেন, বললেন, ভাই জিবরাইল, তুমি কি আল্লাহকে বলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতকে ফেলে রেখে এরপর আল্লাহর আরশের পায়ার কাছে গিয়ে আশ্রয় নেবে, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদাস্ত করে না, তিনি তার উম্মতের সাথে দুনিয়াতেই থাকবেন। এতটা পাগল ছিলেন এই গুনাহগার উম্মতের জন্য, এতটা মশগুল ছিলেন এই গুনাহগার উম্মতের জন্য, কিন্তু আপনি আমি সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কতটুকু রাসূলকে ভালোবাসতে পারতেছি, কতটুকু রাসূলের মহব্বত অর্জন করেছি, কতটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে পালন করতে পারতেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা জেনে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত কেঁদেছেন, আমরা একটু রাসূলের জন্য কাঁদি। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সকল মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন, দুনিয়াতে মানুষ যেমনি ভাবে জন্মগ্রহণ করে উলঙ্গ অবস্থায় সেখানে উঠবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি আমাদের লজ্জা হবে না? মানুষ এরকম উলঙ্গ অবস্থায় উঠবে, একজনকে আরেকজনের দিকে তাকাবে না? বললেন, ফাতেমা, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, যে অবস্থাতে মানুষ শুধু বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, কে কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, সবাই নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে যে আমার কি হবে, আমি কি করব, কই যাব। তখন একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের জন্য সিজদায় পড়ে আল্লাহর পাশে দাঁড়িয়ে যাবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। সেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিভাবে চিনবেন? যে শেষ জমানায় আসছি বলে রাসূলের উম্মত দাবি করবেন, শেষ জমানায় আসছি বলে আমরা রাসূলের উম্মত দাবি করব না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে আপনি ভাবেই চিনবেন, যদি আপনি একটা মাঠের মধ্যে 1000 ঘোড়া রাখেন, সেখানে একটা ঘোড়ার মাথার উপরে যদি 4 কপাল থাকে, আপনি এই ঘোড়াটা খুঁজে যেমনি ভাবে বের করতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উম্মতগুলো দুনিয়াতে বসে একটু কষ্ট করে ফরজ নামাজের সাথে সাথে সুন্নাত নামাজ পড়েছে, সবসময় টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছে, জুব্বাটা গায়ে দিয়ে নামাজ পড়েছে, রাসূলের সুন্নাতে দাড়িকে সে আমল করেছে, রাসূলের সুন্নাতগুলোকে আমল করেছে, মাগরিবের পরে একটু আমিনের নামাজ পড়েছে, একটু তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাদের চেহারাগুলো ওই হাসরের ময়দানে জলমল করতে থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে তাদেরকে জান্নাতে চলে যাবে। আফসোস ওই দিন হবে ভাই, আফসোস করবেন আপনি ওই দিন, যে শেষ জামানার নবীর উম্মত হয়েও আজকে রাসূলের শাফায়াত পেয়ে জান্নাতে যেতে পারলাম না, বড় আফসোসের মধ্যে পড়ে যাবেন। হয়তো মনের মধ্যে ধারণা আসতে পারে যে মরে যাব, জীবনটা শেষ, আমার কিসের পরকাল, কিসের হাসর, বুঝলাম হাসর নেই, পরকাল নেই, যদি থেকেই থাকে তখন কি অবস্থা হবে। এই কথাটা একটু চিন্তা করেন, এই বিষয়টা মাথায় রাখেন। এই জন্য আসুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে এসেছেন, তিনি আমাদের জন্য যেটা নিয়ে এসেছেন সেটা আমরা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করি এবং রাসূলের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করি, যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের পরিচয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন এবং রাসূলের সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করে নেন, জমা করবে, সারা সুন্নাত